ফটাফট এখান থেকে ফিনিশ করে হালকা একটু লুট করে নিলাম। এন্ড ভাই এদিকে গিয়ে আগে আমি মেডিকেট করে নিই, তারপর হবে অন্য কথা। কিন্তু ভাই নিচে এখনো বিশাল আকারের ফাইট হচ্ছে ভাই। এন্ড এই সাথে সাথে আমাদের দুটো কিল কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে হাগলুরা লাইকটা করে দাও মনে করে। এন্ড ওই দেখো নিচে আরেক হাগলু দৌড়াদৌড়ি করে। হাগলুর বার বাইরে বেরিয়েছে। হাগলু এই নে হাগলুর পুরো টিম ওয়াইপ আউট করে দিয়েছি। এন্ড এই ভাই নিচে এখনো হাগলু রয়েছে মানে কি এদিকে ফাইট শুরু করে দিয়েছে ভাই। তিনটে একসাথে আমার হাতেই মরার জন্য এসেছে। এই নে তোরা খা এবার। আরে ভাই এই আমার একজনের সাথে এই নে ভাই ডাউন হয় না কেন? আরে না ভাই না 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 কোনো রকম ভাই এটা গুলোর পড়ে না কেন? ভাই গুলোর হাতে আসে কিন্তু নিচে পড়ে না। আচ্ছা কোনো রকম আমি মেডিটা এখান থেকে করে নিই, তারপর তোদেরকে আমি দেখাচ্ছি আসল মজাটা কাকে বলে। এন্ড আমি 10 কিল করব বলেছি না পিকে, দাঁড়া হাগলু তোকে দিয়ে 10 কিলটা কমপ্লিট করব। কিন্তু ভাই গুলোলেই ঢুকে যায় আবার উপর হয়েছে আরেকটা। আমি উপরে হাগলু এইদিকে না তাকিয়ে কোন দিকে যায় কি জানি। হাগলুকে পুরো তুলে নিলাম এখান থেকে। এন্ড ভাই আরেকটা হাগলু রয়েছে এখানে। এই মাথা বের করে বসে আছে নাকি এখানে? লাগে না কেন? আরে না ভাই আমাকে মারিস না ভাই, আমার কাছে মেডি নেই। এখন আমাকে একটু নিচে যেতে হবে ওই হাগলুর থেকে লুট করে নিয়ে আসার জন্য। এন্ড গাইস তোমাদেরকে আমি বলেছিলাম না যে রমজান মাসের শুরুতেই ভিডিওগুলো একটু ফিল্টার থাকবে, তার কারণ ভিডিও থেকে অনেক কথাবার্তা একটু লুকিয়ে রাখবো, মানে বলবো না আর কি। আর সেগুলো কি কি তোমরা সবাই জানো, সেগুলো আর মনে করিয়ে দিতে হবে না। এন্ড এইখানে এসে তোমরা একটা ভুল করো উপরের দিকে না দেখে। এন্ড উপরে দেখো না বলে হাগলুরা তোমাদের। আরে ভাই এখানে একজন দাঁড়িয়ে রয়েছে নাকি? ভাই ও এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? আমার মনে হয় নেট চলে গেছে, ওইখানে নেমে দাঁড়িয়ে রয়েছে। এই নে হাগলুকে পুরো এখান থেকে তুলে নিয়ে আমি, না হলে কিলচিরি হয়ে যাবে। কিন্তু গাইস তখনই আমি দেখি নিচে ভেন্ডিং মেশিনে বিশাল আকারের ফাইট হচ্ছে। আর সেই কারণে আমি টেলিপোর্ট লাগিয়ে দিয়েছি। আর নিচে গিয়ে দাঁড়াও হাগলুদের অবস্থা কি করি তাই তোমরা দেখো। এন্ড ভাই হাগলুরা এইদিকে নেই নাকি? আমার তো পায়ের অবস্থা ছিল কারো। আরে ভাই এখানে ভাই এইদিকে চলে এসেছে। হাগলু লুকিয়ে পড়লো ফাইনালি। কিন্তু এই দেখো মরার জন্য এসেছে আমার হাতে। আরে ভাই আমি মরে যাচ্ছিলাম এক্ষুনি। উপরে না আসলে আমাকে আর উপরে আসা হতো না। কিন্তু এক সেকেন্ড এইদিকে আমার কারা ফাইট করে ভাই। এই দেখো গাইস দেখ হাগলু ইজি বাইক নিয়ে এসেছে আর এক হাগলু জিপ নিয়ে এসেছে। কিন্তু লাইসেন্স নেই কারো কাছে মনে হচ্ছে। হাগলু লাইসেন্স দিনা আমার সামনে কেন এসেছিস? কিন্তু হাগলু তো পালিয়েই গেল। আর এই হাগলুকে ভেন্ডিং মেশিনে গেল নাকি? ভাই দাঁড়াও আমি এখান থেকে টেলিপোর্ট নিয়ে নিচে যেতে দাও আমাকে। তারপর হাগলুর আমি কি 12টা বাজাই তাই তোমরা দেখো। রমজান মাস বলে বলতে পারি না, না হলে হাগলুর আমি কি খুলে নিতাম। আমি এই সাইড দিয়ে যাই। আর হাগলু কোন দিকে ভাই? ওকে ভেন্ডিং মেশিনে আসবে না? ভেন্ডিং মেশিনে তো আসেনি ভাই, কিন্তু গেল কোন দিকে? দেখো এই নিচে এসে ওকে কতক্ষণ খুঁজবো আমি। চারিদিকেই তো দেখছি কিন্তু কোনো দিকেই তো নেই। ওরে ভাই এইদিকে দেখো। না 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 ভাই কোনো রকম টাইম মতো আমি উপরে আসতে পারলাম, না হলে আমারই 12টা বেজে যেত নিচে। এন্ড এখান থেকে একটু মেডিকেট করে নিয়ে আর উপরে কিন্তু খেয়াল রাখতে হবে চারিদিকে। আর মেডিনে আমার কাছে পকেট মার্কেট রয়েছে ভাই। পকেট মার্কেট থেকে আমি মেডিকেট কিট অনেক কিছু এখান থেকে বাজার ঘাট সবকিছু করে নিই। এন্ড এখান থেকে আমরা সুপার মেডিকেটে অনেক কিছুই কিনেছি। এন্ড এখান থেকে আরেকটা মেডি আর এইটা ফ্রি জিনিস তো নিতেই হবে। আর এবার আমরা একটু এখান থেকে মেডিকেট করে নিই। এন্ড এই সাইড দিয়ে যে হাগলুগুলো আমাকে মারছিল তাদের আমি এবার এখানে আমার কারা মারে। আর ওই দেখো ভাই গাছের গোড়ায় লুকিয়ে রয়েছে, আমি পিছনে রয়েছি হাগলু। এই দেখো হাগলুকে এখানে দুটোকেই দিয়েছি আমি। এন্ড দুটোকে এখান থেকে আগে আমি ফিনিশ করে নিই। এন্ড এখানে হাগলু এই রে ফিনিশ হয়ে গেল। আর এইদিকে এই হাগলু কখন চলে গেল? দাঁড়া হাগলু তুই। আরে ভাই আমার হাত থেকে বেঁচে যাওয়া অত সহজ না, আমি টেলিপোর্ট লাগিয়ে দিচ্ছি। এখন তোমরা বলবে তুমি ওকে মারার জন্য টেলিপোর্ট লাগাচ্ছ। আরে না ভাই আমি ড্রপ লুট করার জন্য টেলিপোর্ট লাগিয়েছি, কারণ আমি ড্রপ দেখলে আমার লোভ আর সামলাতে পারি না। এইজন্য আমি ড্রপটাকে লুট করে আসি আগে। আর আমি ভেবেছিলাম যে এখানে কোনো হাগলু রয়েছে, কিন্তু আমাকে আবার কে মারে দেখো কোন দিকে ভাই। ভাই আমি বুঝতেই পারি না কোন দিক থেকে আমাকে মারে। গুলোয়ালটা পড়লো বলে, না হলে আর একটা গুলি লাগলেই এইখানে আমার 12টা বেজে যেত। আমি কোনো রকম এখান থেকে মেডিকেটটা করে নিই, তারপর আমি কোন দিকে যাবো নিজে। আমার টেলিপোর্টটা নষ্ট হয়ে গেছে ভাই। আমি তো পিকের উপরে আর যেতে পারবো না। কিন্তু 10টা কিল আমি কি করে কমপ্লিট করবো? দাঁড়াও ভাই 10টা কিল কি করে কমপ্লিট করি তাই দেখো। ভাই এইদিকে কখন গেল? এটা অন্য হাগলু। আমাকে এখান থেকে মেরে তুই কি করে বাঁচবি? দাঁড়া আমি তোর 12টা বাজাচ্ছি কোনো রকম একটু। আরে ভাই পিছন থেকে আবার কে মারে আমাকে? মারিস না, কোনো রকম আমাকে ঢুকতে দে একবার। টেলিপোর্ট লাগিয়েছি এইদিকে আর হাগলু। ওরে ভাই এখানে আবার ওখান সেটে রয়েছে ভাই, কিন্তু ওখান মুখান সব ফাটিয়ে দেবো। আরে ভাই রে ভাই না না না, কোনো রকম এই সাইড দিয়ে আমি চলে যাই। আরে ভাই এইটা আবার কে? না ভাই তুই কোনো রকম ওইদিকে যা, আমি এইদিকে যাই। এদিক থেকে আমি
নিচে যাই আগে, না হলে আমার এখানে 12টা সত্যিই বেজে যাবে। আরে ভাই এদিক থেকে আবার কে মারে? ভাই কোনো রকম টেলিপোর্ট ছিল বলে আমি বেঁচে গেলাম। এখানে বসে আমি মেডিকেটটা খেয়ে নিই, তারপর আমি উপরে তো আমার যাওয়াই লাগবে। এখান থেকে আমি অ্যামোটা তুলে নিই, আর অ্যামোটা তুলে এবার আমি উপরে যাই। দেখি উপরে কেউ আছে বলে তো আমার মনে হয় না। না ভাই কেউ নেই। আরে ভাই নেই মানে কি? এটা কুমড়ো হাগলু উপরে দাঁড়িয়ে রয়েছে। এরে হাগলু আমাকে মারা অত সোজা? দাঁড়াও হাগলুকে, এরে ভাই আমার হাগলু টিমমেট এসেছে, এইটাকেও মেরে টিম ওয়াইপ আউট হয়ে গেছে। আর এরে এদিক থেকে আরেক হাগলু যাচ্ছে তো। দাঁড়া হাগলু তুই আমার সাথে পাঙ্গা নিয়ে ওইদিকে কি করে যাবি? কিন্তু গাইস এইখানে কিন্তু তোমার 250 গ্রামের গিনুটা মানে ব্রেনটা কাজে লাগাতে হবে। আর সেটা হচ্ছে হাগলুকে রেখেই এই সাইড দিয়ে পালিয়ে যেতে হবে, তাহলে লাস্টে আমিই জোরে ঢুকতে পারবো না, হাগলু গিয়ে বইয়া করবে। আর সেটা তো আমি হতে দিতে পারি না। সেই জন্য এখানে আবার গাড়ি কেন রে? ভাই এখানে কোনো হাগলু রয়েছে নাকি? না ভাই এখানে তো কোনো হাগলুই নেই, কিন্তু আমাকে তো এখন জোরে ঢোকাই লাগবে। কিন্তু হাগলুরা তোমরা এখনো যারা ভিডিওতে লাইক দাওনি, ফটাক করে একটা লাইক করে দাও, না হলে হাগলুরা কাল সকালে উঠে কিন্তু তোমরা একটা জিনিস খুঁজে পাবে না। সেটা কি আমি বলবো না আজকে ভাই। এখন এই সাইড দিয়ে আমরা যাই, পিকের ভিতরেই যাব, কারণ আমাদের 9টা কিল কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আর আমাদের এখন 10টা কিল লাগবেই লাগবে। এন্ড পিকের এই ঘরে ঢোকার আগে মনে করে টেলিপোর্টটা লাগিয়ে তারপর ঢুকবে আমার মতো, তাহলে তোমারও কিন্তু এখানে অন্য রকমের ব্যবস্থা করে দেবে হাগলুরা মিলে। এন্ড এখানে হাগলু তো থাকার কথা ছিল, কিন্তু এখানে নেই কেন রে ভাই? এই দেখো এখানে কাকে ফিনিশ করেছে এক্ষুনি। হাগলু তুই দাঁড়া, আমার সাথে পাঙ্গা নিবি না। এই রে আরে ভাই কোনো রকম, আরে ভাই তুমি অন হয়ে গেছে। কিন্তু আমি এখানে কেন আসলাম ভাই? হাগলু তো এমনি ডাউন হয়ে গেছে, আর এখানেও দিমিত্রি চালিয়েছে আবার। হাগলুকে এখান থেকে আগে ফিনিশ করে দিই, না হলে আমাকে পিছন থেকে মারবে। এন্ড এখন আমাকে জোরে ঢুকতে হবে, কিন্তু তার আগে একটা ভালো জায়গা, সেফ জায়গা দেখি সেইখানে বসে আমাকে মেডিকেট করা লাগবে। না না এখানে বসা যাবে না, সামনের এই দেয়ালে গিয়ে বসতে হবে ভাই। এখানে বসে আমি হালকা করে একটু মেডিকেট করে নিই আগে, না হলে হাগলু। আরে ভাই এদিকে আবার গাড়ি নিয়ে কে ঘোরে? এদিকে ওদিকে চারিদিকে শুধু হাগলু আর হাগলু। কিন্তু ভাই আমাদের তো 10 কিল হয়ে গেছে, তাই বলে তোমরা কি ভাবছো 10 কিল হয়ে গেছে বলে আমি ইচ্ছে করে মরে যাব? না ভাই অত সহজ না, বুড়িয়াটা আমাকে করতে দাও। কিন্তু এক সেকেন্ড ভাই, আমার সাইড থেকে কে যেন স্নাইপার চালায়, আমি বুঝতেই পারি না কোন দিকে রয়েছে ভাই। আমি তো দেখতেও পাই না তাকে কোন দিকে। ভাই আমার মতো হাগলু ট্রিক্স লাগিয়ে উপরে টুপরে উঠে স্নাইপার চালায় না তো? এই যেমন মনে হচ্ছে ঠিক যেন আমার 10 মিটার রেঞ্জের মধ্যেই রয়েছে, কিন্তু ওইদিকে দেখো পুষ্পা দিয়ে একজন উড়িয়ে দিয়েছে আরেক হাগলুকে। আর এইদিকে নেই তো কোন দিকে? আরে ভাই এই তো সেই হাগলু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচুং ফুচুং করে স্নাইপার চালায়। আরে হাগলু আমার কাছে লঞ্চার রয়েছে, কিন্তু কোন জায়গায় মারলাম প্রথম লঞ্চারটা? হাগলু এই দেখো লঞ্চারের সামনে থেকে গুলওয়াল কেন মারলি? এই রে 44 খেয়েছে, আর এইখান থেকে আরে ভাই আরেকটু আগে মারতে হতো কিন্তু। আরে ভাই আর একটা দিলেই আমি এখানে শুয়ে পড়বো। এই সাইড দিয়ে আমি আগে জোনের মধ্যে ঢুকে যাই। এই একটা গুলওয়াল মারলাম, ওই হাগলুকে মেরে দিয়েছে অন্য কেউ। আমি এখন নিশ্চিন্তে এখানে একটু মেডিটেট করি। তোমরা অনেকেই বলো যে র্যান্ডম টিমমেট দিয়ে নাকি র্যাঙ্ক পুশ করা যায় না। কি করে র্যাঙ্ক পুশ করতে হয় র্যান্ডম টিমমেটের সাথে সেইটা তোমরা দেখো। আর এখানে বুলুজন দেখে আরে ভাই আমাদের হাগলু ট্রিক ফেল হয়ে গেল। কিন্তু হাগলু ট্রিক যদি কোনো সময় এরকম ফেল হয়ে যায়, তাহলে তোমরা কি করবে সেটাও তোমাদের দেখে রাখা দরকার। এখান থেকে আমরা হালকা করে একটা 2 শটার পেয়েছি, মানে আমাদের 2 বিচি। আর এটা নিয়ে আমরা সামনে একটা ভালো গান পেলেই হয়। আর তার মধ্যেই দেখি আমার সেই হাগলু টিমমেট কার সাথে যেন মারামারি শুরু করে দিয়েছে। আর ও কি ওর সঙ্গে পারবে নাকি আমার যাওয়াই লাগবে? পরে আমি বুঝতে পারি আমার টিমমেট হাগলু ওই হাগলুকে খেয়ে ফেলেছে। কিন্তু তখনই আমি এইদিকে এসে একটা হালকা হাগলুকে দেখতে পাই। হাগলু আমাকে এখানে দিয়েছিল প্রায়, কিন্তু ভাই কোনো রকম হাগলুকে ডাউন করে দিয়েছি। কিন্তু তোমরা এখন আমার কাছে জিজ্ঞেস করবে ভাই হালকা হাগলু কি আর পাতলা হাগলু কি? ভাই হালকা পাতলা সবই হাগলু, এটা আমি ফিনিশ করে দিলাম এটাকে। কিন্তু ভাই র্যান্ডম টিমমেটের সাথে খেললে একটা ঝামেলা, হাগলুকে ফিনিশ করলাম আমি, আর লুট করবে আমার এই হাগলু গিয়ে। এরে ভাই কে মারে আবার কোন দিক থেকে মারে? মার হাগলুকে মার, আমার লুটগুলো কেন করতে গেল আগে আগে? কিন্তু না ভাই এখন র্যাঙ্ক পুশ করতে হলে হাগলুকে তো বাঁচাতেই হবে। এন্ড হাগলুকে বাঁচাবো তো আমি হাগলু ট্রিক্স লাগিয়ে হাগলুকে বাঁচাবো। ও তো আর জানে না যে এখানে কে এসেছে ফ্যাক্টরি কিং এর সাথে নেমেছে, কিন্তু হাগলু জানে না। কিন্তু ও ভেবেছে কোনো র্যান্ডম টিমমেট হবে, কিন্তু ও তো আর জানে না আমি আসল ফ্যাক্টরির কিং। আর ওই দেখো ওই এর ভাই আমাকে এখানে মারিস না তোরা কেউ। কোনো রকম ওদের গুলো হলে এই নে হাগলুকে এই নে। আরে সোনিয়া মনে হয়ে গেছে, কিন্তু এদিক থেকে আবার কে মারে আমাকে? ভাই কোন জায়গা থেকে মারলো রে? আমি তো সেটাই বুঝতে পারলাম না। অন্য কেউ হাগলু ট্রিক্স লাগিয়ে, আরে না ওই দেখো নিচে ওইখানে
তোমাদেরকে আমি মজাটা। নামবো কোন জায়গায় ভাই? আচ্ছা আমি পিকের ছাদে যাওয়ার চেষ্টা করি, যদি যেতে পারি পিকের ছাদে তাহলেই P90 দিয়ে সবকটা হাগলুর আমি মাথা ফাটিয়ে ফেলবো একদম। কিন্তু ছাদে তো যেতে পারবো না মনে হচ্ছে ভাই, কোন রকম এই সাইডে নামি তারপরই তোমরা দেখো যে কটা হাগলুরই এখান থেকে আমি 12টা বাজাই। ভাই এখান থেকে কিছু হালকা একটু গান টান পেয়ে যাবো নাকি আমি? আরে ভাই এর মধ্যে তো চেটে ফুটে লুট করা কিছুই নেই ভাই। আর এইদিকে কোনো হাগলু নেই তো ভাই, পিকের মধ্যে কোনো হাগলু যদি, এরে ভাই হাগলু নাই কেন, হাগলু এই নে। আরে ভাই কোন রকম স্কোপ অন করে সোনিয়া অন হয়ে গেছে। এরে আবার এখানে কি লাগিয়েছে ভাই? টিমিট ক্লিয়ার করো না, এই নে আমার সামনে নেমো না। এরে ভাই আবার কত থেকে এলো রে ভাই? ডাউন রে কেন ভাই, কোন রকম রিলোড দিস না ভাই। ডাউন হয়েছে এটা, এটাকে আমি আগে ফিনিশ করে নিই এখান থেকে। এন্ড হালকা করে এখান থেকে আমি আগে মেডিকেট করে নিই, তারপর হবে অন্য কথা। এন্ড ভাই হাগলুকে রিভাইভ দিতে হবে তো আগে। এরপর গাইস আমি টিমমেটকে সাকসেসফুলি রিভাইভ তো করে দিই, কিন্তু আমার মনে হয় যে এখানে কোনো হাগলু এসে গেছে। ভাই টিম যদি পুরো থাকে তাহলে আমি কি করব জানি না, কিন্তু যদি কোনো হাগলু একা আসে তাহলে আমি কপলিটা খুলে হাতে ধরিয়ে দেব আজকে। কোনো রকম মেডি তো আমি করে ফেলেছি, কোনো ব্যাপার নেই। এন্ড আমাদের কাছে একটা একদম মানে বাইন্ডি ফেলা ক্যারেক্টার আছে, তার মানে এইটা ছুঁড়ে মারবো। হাগলুদের ক্যারেক্টার স্কিল হাত পা বাইন্ডি মার চালাবো আজকে ভাই। হাগলুরা কোন দিকে? এরে ভাই এদিকে সামনে ভাই। একা রয়েছে নাকি স্কোয়াড রয়েছে কি জানি, একাই রয়েছে ভাই। ওই দেখো আমাকে দেখে এরে ভাই এটা আমাকে ভাই, ও আমাকে দেখতে পাইনি। কিন্তু এখন কি করবি? আরে কি করবি বলেছে আর আমাকেই দিয়েছে এখানে ভাই। ফিনিশ করে দে তাড়াতাড়ি। সবকটা হাগলুকে আমি কিনে রেখেছি। হাগলু তোরা আমাকে একবার রিভাইভ দিয়ে নামা, তারপর দেখাচ্ছি ওই হাগলুদের আমি মজা। স্কোয়াড নিয়ে আমাকে মারার মজাটা আমি দেখাবো। কিন্তু আমার এই হাগলু, ওরে ভাই হাগলু তো বিশাল প্লেয়ার, খুদের কি। ওরে ভাই এ তো নিজে মরবে নাকি? না রে আমার হাগলু টিমমেট এইটা কিরকম মাইট দিচ্ছে তাই দেখো তোমরা। আর এই হাগলুকে মারতে পারবে নাকি ভাই? 101 এর তো দিয়েছে। এন্ড ভাই এটাকে, আরে এ মনে হয় এইখানেই মরবে না। আরে ভাই এই দেখো হেড আর হেড। আমি র্যান্ডম টিমমেটের সাথে খেলি তাই কি আমার বিশাল প্লেয়ার পড়ে, মানে বিশাল ভালো প্লেয়ার পড়ে আর কি। আর এই সাথে সাথে রিভাইভ তো আমি পেয়ে গেলাম, কিন্তু নামবো কোন জায়গায় ভাই? ফ্যাক্টরির উপরে নেমে এবার হাগলু ট্রিক্স লাগিয়ে এইখানে কটা কিল আমি করি তাই দেখো। এন্ড ভাই আমার এই হাগলু টিমমেটের খেলা দেখে আমি ভাবছিলাম যে ও আমার থেকে বেশি কিল করবে হয়তো, কিন্তু লাস্টে গিয়ে তোমরা দেখো ও আর কটা কিল করবে তার ডবল কিল থাকবে আমার আজকে। আমি গ্যারান্টি দিলাম ভাই, ছোট্ট গ্যারান্টি দিলাম। আর এখানে হাগলুরা রয়েছে কিন্তু কোন দিকে? ওই দেখো ওই দিকে এক হাগলু, এই নে P90 খা। কিন্তু না ভাই আমি ড্রপটাকে লুট করে আসি। এরে ভাই এখানে এক হাগলু না হাগলি, এই নে পুরো দিয়েছি একে। আর এখান থেকে একে পুরো ফিনিশ করে এর থেকে লুট নিয়ে উপরে যাবো। আরে মরে না কেন তাড়াতাড়ি। এন্ড এখান থেকে ফটাফট লুটপুট করে নিয়ে আমি সোজা উপরে। এন্ড হাগলু কোন দিকে? এখানে নিচে একটা, এরে প্যাক করে নিয়েছে, কিন্তু প্যাক করে আমার হাত থেকে বাঁচা যায় না অত সহজে। এন্ড এদিকে ওইদিকে চারদিকে আর নেই তো ভাই। ওই দেখো ওইখানে আরেক হাগলু এসে তার এইদিকে কি করিস তুই? এটাকে পুরো এখান থেকে আগে ফিনিশ করে নিই আমি। এন্ড এদিকে প্যাক ভেঙেছে, দাঁড়া প্যাক, আরে এটা তো কেউ অন্য কে ফিনিশ করে দিল। এন্ড গাইস ঠিক তখনই আমি দেখতে পাই যে গুলওয়ালের প্যাকের মধ্যে আরেক হাগলু, আরে আমাকে দেখে ফেলেছিল, কিন্তু দেখে ফেললে কোনো কাজ হবে না, হাগলুকে তো আমি দিয়েছি ডাউন করে। এন্ড ভাই আমি বাদে আর যে তিনজন আমার টিমমেট হাগলু রয়েছে ওরা কিন্তু রিয়েল লাইফ ফ্রেন্ড, ওরা কথা বলছিল কিন্তু আমি কোনো কথা বলিনি যদি ওরা হাগলুকে চিনতে পারে। আরে আমি নিচে কেন আসলাম? একদম আমার সামনে একটা হাগলু নেমেছিল, কিন্তু কিচ্ছু করার নেই ভাই। নিচে যখন আমরা চলে এসেছি এখন আর আমাদের কিছুই করার নেই। এন্ড আমার হাগলু টিমমেট একটা তো পটল তুলেছে, আর দুটো পটল তোলার মুখোমুখি পটল খেতে গিয়ে বসে রয়েছে। এখন আমি এখানে ওদের ভরসা। দেখো আরেকজন পটল অলরেডি তুলে ফেলেছে, আর একজন বেঁচে রয়েছে আর আমি রয়েছি। এখন আমি কি রিভাইভ দিতে পারবো ভাই? আমার কাছে 600 টোকেন রয়েছে, কিন্তু নিচে তো বিশাল ভিড়। মানে ওই দেখো ভেন্ডিং মেশিনের ওইখানে একটা হাগলু, আর আমি তার আগেই টেলিপোর্ট ছেড়ে ভুলটা করলাম ভাই এখানে। কিন্তু একে কি ডাউন করতে পারবো ভাই? একে ডাউন করতে পারলে হয়ে যাবে। আরে এই নে এই রে হাগলুকে ডাউন করে ফেলেছি। এন্ড হাগলুকে ফিনিশ করে আমি রিভাইভটা আগে দিয়ে দিই। এখান থেকে যাবো সোজা গিয়ে রিভাইভ দিয়ে, আরে না 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 ভাই আমি রিভাইভ দিতে গেলে মরতাম, কিন্তু এখানে কে নামে আমার মাথার উপরে। আরে ভাই জোনও চলে আসছে এইদিকে, আর এইখান থেকে আমার মেডিকেটও নেই আমার কাছে। এখন আমি কি করতে পারি? ও আমার কাছে পকেট মার্কেট রয়েছে, এখান থেকে ফটাফট আমি সুপার মেডি দুটো কিনে নেবো, না একটাই কিনে নিলাম। আরেকটা কিনে নিই ভাই, সুপার মেডি পেয়ে গেছি। কোনো রকম এখান থেকে সুপার মেডি করতে আমি নামবো কোন দিক থেকে? এখন এই হাগলু টিমমেট আমাকে গালাগালি করবে ভাই, কিন্তু গালাগালি না, লাস্টে ওরা কি বলেছিল তোমাদেরকে আমি শোনাবো। লাস্টে ওরা বলেছিল, খুব ভালো কথাই বলেছিল। এখন আমি জোনে যাই আগে, তারপর
অন্য কথা। আর টেলিপোর্ট লাগিয়ে এখান থেকে সোজা চলে যাবো একদম জোনের বাইরে, মানে বাইরে না ভেতরে যাবো, না হলে এরা গালাগালি দেবে আমি সেটা শুনতেই পারবো না। না ভাই, তারা তিনজন খুব ভালো ছেলে, তারা হচ্ছে রমজান মাসে গালাগালি করে না। এ ভাই, এখানে আমি জোনের ভিতরে কি করে ঢুকবো? ভাই কোনো রকম এদিক থেকে আমাকে দেখিস না, একটা গলওয়াল ভাই আমাকে দেখে ফেলেছে, কিন্তু কিচ্ছু করার নেই, এখন পুরো প্যাক করে নিয়েছে, আর কোনো উপায় নেই আমার হাতে। আমি প্যাক করে ফেলেছি। আরে গ্রেনেড ঢুকে গেছে রে ভাই, আমার কি করবে? ভালো হয়েছে, ভালো হয়েছে। কি আরে বলুন। ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। नहीं झूठ बोल रहा है।